গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু তানসিস লাইফ। বহুদিন পরে ভিডিওটা পোস্ট করছি। ভিডিওটা ছিল আমার বার্থডের ভিডিও। এটা ফেব্রুয়ারি মাসের ভিডিও। আমরা সবাই মিলে চলে গেছিলাম আলেনের একটা ফ্লাওয়ার গার্ডেনে। খুব মজা করেছিলাম আমরা সবাই মিলে। আর আমাদের এখানে ফ্লাওয়ার গার্ডেনের মধ্যে আমাদের ফ্লাওয়ারটাকে দেখো কি সুন্দর লাগছে। আর সেই সেম ডেতে আলেনেই আমরা করেছিলাম বারবিকিউ পার্টি সবাই মিলে। শীতকালটাতে দুবাইতে এই পার্টিটা মাস্ট। তো সকাল সকাল আমরা রেডি হয়ে মোটামুটি 10টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম। এখান থেকে আলেন যেতে, মানে দুবাই টু আলেন যেতে মোটামুটি ওই আবুধাবির মতোই সময় লাগে, 1.5 থেকে 1 ঘন্টা 45 মিনিট মতো বলতে পারো ম্যাক্সিমাম। ওয়েদারটা খুব সুন্দর ছিল। এই সময় প্রচুর ট্যুরিস্ট আসে। ফেব্রুয়ারি মাসের ভিডিওটা এখন পোস্ট হচ্ছে, অনেক দিন পর এডিট করে পোস্ট করা হচ্ছে আমার সময়ের অভাবে। খুব সুন্দর আকাশের ওয়েদারটা হয়ে থাকে। যেই সময় এখন তোমরা ভিডিওটা দেখছো, এই সময়ের আকাশের সাথে ওই সময়ের আকাশের কোনো তুলনাই হয় না। এখন তো এই আকাশ দেখলেই ভয় লাগে, মানে এক পা বাইরে ফেললেই মনে হয় উফ এক্ষুনি চান করে যাবো। তো দুবাইয়ের যেরকম গরম সেরকম ঠান্ডার ওয়েদারটাই আমরা সবসময় এনজয় করার চেষ্টা করি, আর সারা বছর ওটার জন্যই ওয়েট করে থাকি। কিন্তু হ্যাঁ, অনেকগুলো মাস ধরে ভালোই ঠান্ডা পড়ে। বৃষ্টিটা তো এখানে হয় না, তাই গরমকাল আর শীতকাল এই দুটোই আছে। ম্যাক্সিমামটাই গরমকাল। এই সুন্দর ব্রিজগুলো, দুবাই টু আলেন রোডটা খুবই সুন্দর। দুবাইয়ের প্রত্যেকটা রোডই খুবই সুন্দর, তার মধ্যে দুবাই টু আলেন রোডটা আরও খালি খালি। তো এর আগে আমরা আলেন গেছিলাম, মানে আমি আলেন গেছি এর আগে। নর্মালি অফিসের কাজে আবুধাবি সাইডটা যাওয়াই হতো। এমনিতে আমরা আবুধাবি মসজিদে এইটা ওটাই গেছি, কিন্তু আলেন পার্টিকুলারলি যাওয়া হয়েছিল দুর্গাপুজোর সময়। তোমরা দুর্গাপুজোর ভিডিওতে হয়তো দেখেছো, আমরা আলেনে গেছিলাম বোধহয় নবমীর দিন গেছিলাম আমরা। 2025-এ দুর্গাপূজাটা কোথায় কাটবে সেটাই দেখার বিষয়। যাওয়ার সময় সিলিকন সেন্ট্রাল, তোমরা যারা দুবাইতে থাকো তারা জানো, এই সিলিকন সেন্ট্রাল হয়েই আমরা গেছিলাম। আর এই সামনে যা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেসিক্যালি গার্বেজ মাউন্টেন, কিন্তু লেখা আছে এই বোর্ডটাতে গ্রিন মাউন্টেন। সো গ্রিন মাউন্টেন মানে সাস্টেনেবল মাউন্টেন, মানে যাই গার্বেজ কালেক্ট করা হয়, গোটা একটা শারজার ওখানে আছে একটা বোধহয় এইটা, যত গার্বেজ কালেক্ট করে এরা একটা জায়গায় এরকমভাবে পাহাড় বানিয়ে রেখে দেয়। তো গ্রিন মাউন্টেন মানে ওই ন্যাচারাল মাউন্টেন টাইপের আর কি। গার্বেজটা এদিক ওদিক, আমাদের রাস্তাঘাট সবসময় সব কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা দেখতেই পাবে। কোনো জায়গায় কোনো নোংরা তোমরা খুব একটা পাবে না, এক্সেপ্ট সেই বস্তি টাইপের জায়গায় যদি না যাও। নর্মাল রুলস অ্যান্ড রেগুলেশনস দিকে নাম্বার 1। আর এটা হচ্ছে ইন ফ্লাইট দুবাই। এখানে সামনে তোমরা কতগুলো প্লেনও দেখতে পাবে। যে স্কাই ডাইভ দুবাই আছে, সেই স্কাই ডাইভ দুবাইয়ের একটা পার্ট। স্কাই ডাইভ এখান থেকে নিয়ে যায় বোধহয়, দেখাবে। একটা লং ড্রাইভের পর পৌঁছে গেলাম আমরা আলেনের সেই ফ্লাওয়ার পার্কে। আজকের পুরো দিনটা প্রচুর এনজয় করার প্ল্যান আছে। তো মোটামুটি আমরা পৌঁছেছিলাম এখানে তখন 2টো নাগাদ। কি সুন্দর একসাথে, এত সুন্দর একটা জায়গা। দুবাই মিরাকেল গার্ডেনটাও এরকমই দেখতে আমি শুনেছি, এখনও পর্যন্ত আমার যাওয়া হয়নি। যাব নিশ্চয়ই, তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এটা বোধহয় একটা ছোটো মিরাকেল গার্ডেন আলেনে। খুব সুন্দর ফুলগুলো, দারুণ লেগেছে আমার এই ডেকোরেশনটা। কিন্তু এটা শুধু শীতকালেই সম্ভব, গরমকালে এই ফুলগুলো পুরো ঝলসে যাবে। তো আমরা এসেছিলাম আজকের দিনটা এখানটা সেলিব্রেট করার জন্য। এই সুন্দর জায়গাটার প্রচুর ইনস্টাগ্রামে ভিডিওস দেখতাম। যেহেতু বাড়ি থেকে অনেকটা দূরে, সেই জন্য প্ল্যান করে যেতে হবে না, তাই সবার ছুটির দিনে একসাথে চলে এসেছিলাম আজকে। দারুণ জায়গাটা। এই সুন্দর জায়গাটায় তোমাদের সবারই আশা করছি খুব ভালো লাগবে। তোমরা যারা দুবাইতে মিরাকেল গার্ডেনে গেছো তারা খানিকটা রিলেট করতে পারবে। আর যারাই আলেন গার্ডেনটাতে আসোনি তাদেরকে বলবো নেক্সট উইন্টার সিজনে একটা প্ল্যান করে রাখতেই পারো। গরমকালে বোধহয় এটা বন্ধ থাকে, শিওর নয়, কিন্তু বন্ধই থাকবে, কারণ গরমকালে এই ফুলগুলো এত সুন্দর থাকবে না। দেখে মনে হচ্ছে প্লাস্টিকের, কিন্তু একদম অরিজিনাল ফ্লাওয়ার। কি সুন্দর লাগছে দেখো। আর আমার ড্রেসের সাথে পুরো ম্যাচ করে গেছিলো, তাই এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম। সানফ্লাওয়ারগুলো অসাধারণ, একদম কাছ থেকে দেখো কত বড় বড় সানফ্লাওয়ার,
সুন্দর লাগছিল, খুবই সুন্দর। মানে এই জায়গাটাতে একদম ক্লোজ টু নেচার। এই গরম বালি, পাহাড়, সমুদ্র, এত সুন্দর একটা গার্ডেন যে যতদূর চোখ যাবে ততদূর শুধু ফুল আর ফুল। আর এই ফুলের পাশ থেকে হাঁটতে তো আরও ভালো লাগে। এই ফুলের সাইড দিয়ে হাঁটছিলাম, ওই দূরে সেই শেড মতো করা আছে, সেগুলো ফ্লাওয়ার ডিজাইনের। অনেক কিছু সুন্দর সুন্দর করা আছে। আমাদের সিয়া রানীকে নিয়ে আমরা গেছিলাম, তা ও খুব মজা পেয়েছে। শুধু এরকম ফ্লাওয়ার মানে এরকম গার্ড দিয়ে রাখা আছে তাই শুধু নয়, ফ্লাওয়ারের বিভিন্ন ডিজাইনও করা আছে। এই দেখো একটা সুন্দর বাটারফ্লাই। বাটারফ্লাইটার সামনে একটা ছবি তুলবো না, সেটা কখনো হয়? দারুণ বানিয়েছে, পেছনটা পুরো গ্রিন ঘাস দিয়ে। আর এতক্ষণের অপেক্ষার পর ফাইনালি আমাদের সিয়া বেবিকে দেখতে পাওয়া গেছে। অনেক সুন্দর গান বাজছিল আর ডান্স করছিল। ও এতগুলো ফুল একসাথে দেখতে পেয়ে খুব এক্সাইটেড, কারণ আমাদের বাগানেও ফুল ফোটে। মানে আমার ছোট্ট একটা যে ব্যালকনি বাগান আছে, কিন্তু এত একসাথে ও বোধহয় মানে আফটার বার্থ ফার্স্ট টাইম দেখছে। কারণ এরকম একসাথে ফ্লাওয়ার গার্ডেন টাইপের ফ্লাওয়ার গার্ডেন বোধহয় ইন্ডিয়াতেও কোথাও নেই। সবার বাগানেই থাকে, কিন্তু এত বড় একটা এরিয়া পুরোটাই ফুল। ও এদিকে দেখবে না ওদিকে দেখবে তাই ভাবছে। তারপরে আমি একটু করে নিয়ে নিলাম। ও টাটা করছে সবাইকে, টাটা। সামনের বাচ্চাটা ভাবছে কোন দিক দিয়ে যাব, ফাইনালি সাইড নিয়েছে। আর কি সুন্দর লাগছে দেখো, ব্যাকগ্রাউন্ডে ভায়োলেট ফ্লাওয়ার, হোয়াইট ফ্লাওয়ার, পিঙ্ক ফ্লাওয়ার, সামনে আমাদের এই সুইট বেবি সিয়া কেমন অবাক হয়ে তাকিয়ে আছে, কি এটা, কোথায় এসেছি আমি। ওর এই ভিডিওগুলোই সারা জীবনের মতো ওর কাছে মেমোরি হয়ে থাকবে। ও যখন বড় হবে তখন দেখবে আমি ছোটবেলায় কোথায় গেছিলাম। কোল থেকে নামিয়ে এখন পিঠে তুলে নেওয়া হয়েছে, ঘাড়ের উপর বসে একটা কানে ফুল গুঁজে দেওয়া হয়েছে। কি সুন্দর লাগছে দেখো, ও খুব মজাই পাচ্ছে। এখানে একটা এরকম জায়গা ছিল, সিঁড়ি দিয়ে উঠে একটা ফ্রেম মতো, সেই ফ্রেমের সামনে ছবি তুলতে পারা যাবে। আর এই ওপর থেকে পুরো জায়গার ভিউটা দেখো, কি অসাধারণ লাগছে। আর এই হচ্ছে সেই ফ্রেম যেখানে সবাই ছবি তুলছে। এরিয়াটা অনেক বড় আর খুব সুন্দর সুন্দর ডিজাইন করে ফ্লাওয়ারের ডেকোরেশনগুলো করেছে। আমি উপর থেকে এটাই বোঝার চেষ্টা করছিলাম যে মাঝখানে কিছু একটা লেখা আছে অ্যারাবিকে। অ্যারাবিক তো পড়তে পারি না, কি করে বুঝবো। এই সুন্দর জায়গাটাতে আবার আসার ইচ্ছে আছে নিশ্চয়ই। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের এর পরে একটা নেক্সট প্ল্যান আছে। যাওয়ার আগে টাটা, সি ইউ নেক্সট টাইম। আর এই সুন্দর যে গেটটা বানিয়েছে সেটাকে একটু কাছ থেকে তোমাদের